কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়া কফ। দিনের বেলায় এটি জ্ঞান আর ইতিহাসের এক বিশাল ভাণ্ডার, কিন্তু রাত নামলে অনেকের মতে জায়গাটা যেন সম্পূর্ণ বদলে যায়। এই ঘটনার কথা শোনা যায় প্রায় 15 বছর আগের। অরিজিৎ নামে এক তরুণ ইতিহাসের ছাত্র কলকাতায় পড়তে এসেছিল। তার গবেষণার বিষয় ছিল ব্রিটিশ আমলের কলকাতা। পুরনো নথি আর বিরল বই খুঁজতে সে প্রায় প্রতিদিন ন্যাশনাল লাইব্রেরিতে যেত। লাইব্রেরির বিশাল ভবনটা তাকে একই সঙ্গে মুগ্ধ আর অস্বস্তিতে ফেলত। উঁচু ছাদ, লম্বা করিডর, পুরনো কাঠের জানালা, সবকিছুতেই ছিল এক অদ্ভুত নীরবতা। একদিন এক বৃদ্ধ কর্মচারী তাকে বলেছিল, বাবু, সন্ধ্যার পর একা বেশি ভেতরে যেয়েন না। অরিজিৎ হেসে উড়িয়ে দিয়েছিল। ঝড়ের রাত। সেদিন ছিল জুলাই মাসের এক বৃষ্টি ভেজা সন্ধ্যা। বাইরে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল। বেশিরভাগ পাঠক চলে গিয়েছিল, কিন্তু অরিজিৎ একটি বিরল নথির অনুলিপি শেষ করতে ব্যস্ত ছিল। ঘড়িতে তখন রাত 8:30। হঠাৎ পুরো ভবনের আলো কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। চারদিক অন্ধকার। কিছু মুহূর্ত পরে জরুরি আলো জ্বলে উঠল। হলঘরের এক কোণে আধো আলোয় বইয়ের তাকগুলো আরও ভয়ঙ্কর লাগছিল। তারপর সে শুনতে পেল ফিসফিস শব্দ। দূরে কেউ ধীরে ধীরে কথা বলছে। অরিজিৎ উঠে দাঁড়ালো। শব্দটা আসছিল করিডোরের দিক থেকে। সে ধীরে ধীরে করিডোরের দিকে এগোতেই দেখল দূরে এক লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। সাদা ধবধবে পোশাক, মাথা নিচু। লোকটা যেন পুরনো ধাঁচের ব্রিটিশ আমলের পোশাক পরে আছে। অরিজিৎ ডাকল, কে আছেন? কোনো উত্তর নেই। লোকটা ধীরে ধীরে হাঁটতে শুরু করল। তার পায়ের শব্দ পুরো করিডোরে প্রতিধ্বনিত হচ্ছিল, টক টক টক। অরিজিৎ সাহস করে পিছন পিছন গেল। করিডোরের শেষ মাথায় পৌঁছেই সে থমকে দাঁড়ালো। সেখানে কেউ নেই, কিন্তু হাওয়া হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর ঠিক তখনই তার কানের পাশে কেউ খুব নিচু গলায় ফিসফিস করে বলল, তুমি একা নও। লাইব্রেরি এখনো বন্ধ হয়নি। অরিজিৎ আতঙ্কে পিছিয়ে গেল। ভয়ে দৌড়াতে গিয়ে সে ভুল করে এক পুরনো দরজার সামনে এসে পড়ে। দরজাটা অল্প খোলা ছিল। ভেতরে উকি দিতেই সে দেখতে পেল ধুলোমাখা একটা ঘর। পুরনো টেবিল চেয়ার ছড়িয়ে আছে। মনে হচ্ছিল বহু বছর কেউ এখানে আসেনি। কিন্তু আশ্চর্য ব্যাপার, ঘরের মাঝখানে একটা টেবিল ল্যাম্প জ্বলছে, আর টেবিলের পাশে বসে কেউ বই পড়ছে। অন্ধকারে মুখ দেখা যাচ্ছিল না, শুধু পাতার শব্দ শোনা যাচ্ছিল, ফস ফস। অরিজিৎ কাপা গলায় বলল, আপনি কে? হঠাৎ পুরো ঘরের বাতাস ভারী হয়ে গেল। বইয়ের পাতাগুলো নিজের থেকেই উল্টাতে শুরু করলো। ধপ ধপ। দেয়ালের তাক থেকে বই পড়ে যেতে লাগলো।